অবশেষে কলকাতা বিমানবন্দরে নামলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আকাশে প্রায় 1.5 ঘন্টা চক্কর কাটে বিমান। দুর্যোগে আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান। কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, যার ফলে প্রবল দুর্যোগে নামতে সমস্যা হয়। অন্ডাল থেকে বিকেল 3:39 টেক অফ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় বিকেল 3:55 নামার কথা ছিল, কিন্তু দুর্যোগের কারণে নামতে পারেনি বিমান। এটিসি সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেয়, যার ফলে মুখ্যমন্ত্রীর বিমান প্রবল দুর্যোগের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আবহাওয়া নামতে পারেনি এবং বিকেল 5:19 নাগাদ যখন ঝড় বৃষ্টির প্রকোপ কম হয়, এরপর অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট প্রাইভেট জেটে ছিলেন তিনি। 3:39 নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে টেক অফ করে তার বিমান। প্রায় 4টে নাগাদ কলকাতা বিমানবন্দরে তার নামার কথা ছিল, কিন্তু তা অবতরণ করতে পারেনি, কারণ প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল, অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া। সেই কারণেই অবতরণ করতে পারেনি। বারবার আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান। অবশেষে 5:19 অবতরণ মুখ্যমন্ত্রীর বিমানের। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, অবশেষে ল্যান্ডিং হলো, মুখ্যমন্ত্রীকে বেরিয়ে এসেছেন বাইরে। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসবেন এবং 1.5 ঘন্টা প্রায় বলা যায় মাঝ আকাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান চক্কর খায়। কারণ এই যে পরিস্থিতি হয়েছিল, খারাপ আবহাওয়া, ঝড় বৃষ্টি, অন্যদিকে শিলাবৃষ্টি যে শুরু হয়েছিল, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল এয়ারপোর্ট থেকে কলকাতায় আসার আগে পর্যন্ত, যখন নামার আগের মুহূর্ত, তখন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। এবং 1.5 ঘন্টা মাঝ আকাশে চক্কর খাওয়ার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান 5:19 নাগাদ কলকাতা এয়ারপোর্টে অবতরণ করে এবং অবতরণ করার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমান থেকে বাইরে বেরিয়ে আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে বেরিয়ে আসবেন। এবং ছবি তুমি একেবারে লক্ষ্য করতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায় 4 নম্বর যে ভিআইপি গেট, সেই গেট দিয়ে এই মুহূর্তে তিনি কিন্তু বেরিয়ে আসছেন। এবং যে পরিস্থিতি হয়েছিল তুমি ছবিতে একেবারে লক্ষ্য করতে পারছো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছেন এবং বাইরে বেরিয়ে তিনি কিছু বলবেন এমনটাই জানতে পারা যাচ্ছে। তার কারণ যে পরিস্থিতি হয়েছিল কলকাতা বিমানবন্দরে নামার আগের মুহূর্তে, যে আবহাওয়া খারাপ, তার ফলে 1.5 ঘন্টার কাছাকাছি বিমান কিন্তু মাঝ আকাশে চক্কর খেতে হয়। এবং যে পরিস্থিতি ইতিমধ্যেই সম্মুখীন হয়েছিল, তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করার পরবর্তীতে 5:19 তখন কলকাতা এলো অবতরণ করে। এবং এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন এবং চরম যে একেবারে প্রস্তুতি বলে শেষ মুহূর্তের প্রস্তুতি, যে সমস্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিমান অবতরণ করার কিছু পরের মুহূর্তে কিন্তু কলকাতা বিমানবন্দর অবতরণ করার পরের মুহূর্তে তিনি বাইরে বেরিয়ে আসবেন। এবং যে পরিস্থিতি হয়েছিল বিমানের খারাপ আবহাওয়ার কারণে এবং অন্ডাল এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল, বিমান যখন নামবে কলকাতার বিমানবন্দরে, তার আগের মুহূর্তে কিন্তু এই খারাপ পরিস্থিতি হয়। আবহাওয়ার খারাপের কারণে বারবার চক্কর খেতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং দেখা যায় কখনো অন্ডাল থেকে অন্ডাল এয়ারপোর্ট থেকে আসার পরে হাওড়ার আন্দোলন, কখনো রাজগঞ্জ, অন্যদিকে এই সমস্ত আকাশে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিমান চক্কর খেতে থাকে। এবং শেষমেশ দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5:19 নাগাদ কলকাতা বিমানবন্দরে তার বিমান অবতরণ করে এবং তিনি বিমান থেকে এই মুহূর্তে বেরিয়ে এসেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই 4 নম্বর যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসবেন। এবং এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে 4 নম্বর ভিআইপি গেট, সেই গেট থেকে বেরিয়ে আসছেন, কারণ তার বিমান 5:19 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তুমি দেখতে পাচ্ছ, লক্ষ্য করতে পারছো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান থেকে নামার পরেই, সেই যে বিমান থেকে নামার পরে তিনি বিমান থেকে বাইরে বেরিয়ে আসেন। এবং এই 4 নম্বর গেট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যে, তার কারণ তার বিমান অবতরণ করেছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান যে অবতরণ করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তিনি বিমানবন্দরে তার বিমান অবতরণ করার ভিআইপি লাউঞ্জের দিকে। এবং ছবিতে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে আসছেন এবং যে পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছিলেন, তার পরবর্তী বিমান অবতরণ করে তারপরে তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তারপরে অবতরণ করার পরের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন এবং তিনি এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর থেকে সোজা বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5:19 তিনি কলকাতা এয়ারপোর্টে অবতরণ করতে পারেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কিছু বললেন, আজ মুখ্যমন্ত্রী হাত নাড়লেন, জানলা থেকে হাত নাড়লেন এবং সেফলি অবশেষে ল্যান্ড করেছে তার বিমান। প্রবল
প্রবল ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েছিল তার বিমান। জেলা সফর থেকে সেরে ফেরার পথে বিপত্তি, কলকাতায় নামতেই পারেনি মুখ্যমন্ত্রীর বিমান। বৃহস্পতিবার দুপুরে তার যেরকম কর্মসূচি ছিল, পাণ্ডবেশ্বর বীরভূমে সভা ছিল তার, এবং এরপর অন্ডাল থেকে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে, এবং সেই বিমান যখন দমদম বিমানবন্দরে নামতে যায় তখনই বিপত্তি দেখা দেয়। 3:55 নাগাদ বিমান অবতরণ করার কথা ছিল দমদমে, কিন্তু নির্দিষ্ট সময়ের পর দীর্ঘক্ষণ কেটে যায়, প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান, কারণ অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া, আর সেই কারণে বিমান নামতে পারেনি। অবশেষে 5:11 নাগাদ 5:19 নাগাদ অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এলেন, কিছু বলেন কিনা নজর ছিল সেদিকে, কিন্তু তিনি হাত নাড়লেন, হাত নেড়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি সেফ আছেন, ঠিক আছেন, সুস্থ আছেন। বিকেলে হঠাৎই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় দমদমে, আর তার জেরেই হঠাৎ শুরু হয়ে যায় প্রবল ঝড় বৃষ্টি। এমনকি বিমানবন্দরের সামনে মুখ্যমন্ত্রীর জন্য যে ক্যানোপি তৈরি করা হয়েছিল সেটাও ঝড় বৃষ্টিতে উল্টে যায়। প্রবল দুর্যোগ, বারবার মুখ্যমন্ত্রীর বিমান যখন বিমান বারবার চেষ্টা করে দমদম বিমানবন্দরে অবতরণের, কিন্তু বিভিন্ন রুট দিয়ে কখনো দেখা যায় নদিয়ার আকাশ থেকে দমদমের নামার চেষ্টা করে, কখনো আবার তা চলে যায় দক্ষিণ 24 পরগনার দিকে। বিভিন্ন রুটে পাইলট চেষ্টা করতে থাকেন সেফলি নামার, কিন্তু নামতে পারেনি বিমান, কারণ প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রগর্ভ মেঘ ছিল। প্রায় 10 থেকে 15 কিলোমিটার উল্লম্ব মেঘ ছিল, যে কারণে বিমান ওঠানামায় একেবারেই নিষেধ করে দিয়েছিল এটিসি। মুখ্যমন্ত্রীর বিমানও সেই কারণে প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। অবশেষে ঝড় বৃষ্টি থামার পর বিকেল 5:19 সেফলি ল্যান্ড করে মুখ্যমন্ত্রীর বিমান। তিনি বেরিয়ে আসছেন, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়। মুখ্যমন্ত্রী হাত নাড়ছেন জানলার পাশে বসে। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপের সঙ্গে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করছি। অবশেষে মুখ্যমন্ত্রীর বিমান, যে বিমান অত্যন্ত ছোট বিমান, এবং যখন প্রায় 1.5 ঘন্টা সময় অতিক্রান্ত আকাশে চক্কর কাটছে বিমান, সেই সময় তার জ্বালানি ফুরিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টি থামায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ অনুকূল হওয়ায় অবশেষে পাইলট সেফলি ল্যান্ড করেছেন তার বিমান, এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে এসেছেন কিছুক্ষণ আগেই। ঠিক বিকেল 5:19 নাগাদ অবতরণ হয় মুখ্যমন্ত্রীর বিমানের। তিনি বেরিয়ে এসেছেন এই মুহূর্তে।